এই ফ্যাসিস্ট লীগের আমলে ধর্মকর্ম মানুষজন ঠিকমতো পালন করতে পারতো না। আপনার প্রত্যেকটা জায়গায় দেখবেন বাধ্যবাধকতা ছিল এবং ইমামদেরকে মুয়াজ্জিনকে বাধ্য করা হইতো যে বায়াসড কথাবার্তা বলার জন্য। শেখ মুজিবকে দেবতা বানার জন্য আমাদের ভাষায় বলতে হবে ফেরেশতা, যে ফেরেশতা বানানোর জন্য এখনও কোনো চেষ্টা নাই যেটা হাসিনা করে নাই। কিন্তু দিন শেষে দেখেন সকল চেষ্টাই ব্যর্থ হয়ে গেছে। কারণ সত্যিকার অর্থে ইসলামকে ধারণ করতে হলে আপনার কাউকে আফোল্ড করার দরকার নাই, যে যার যতটুকু প্রাপ্য ততটুকু সম্মান পাইলেই হবে। আপনি দেখেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, এরা কিন্তু দেশের জন্য কাজ করেছেন, এই বাংলাদেশের মুক্তির জন্য, বাংলাদেশ স্বাধীনতার জন্য এরা অনবরত কাজ করেছেন। কিন্তু তারা কিন্তু কোনো ক্রেডিট নিতে চান নাই যে ভাসানী কোনো নিজের জীবদ্দশায়ও বলেন নাই যে আমাকে নিজেকে আফোল্ড করো বা আমাকে বড় করো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম সবচেয়ে বেশি ইসলামকে ধারণ করেছেন, কিন্তু সেটাকেও কিন্তু কখনোই উনি নিজে কখনো এটাকে আফোল্ড করেন নাই। কারণ ইসলাম হচ্ছে আমাদের স্বকীয়তা, আমাদের জীবনযাপনের অংশ, সেটাকে আলাদা করে বড় করার কোনো কিছু নাই। বা আমি নিজে যে ইসলামের বন্ধু হওয়ার যে চেষ্টা, যেমন হাসিনা তাহাজ্জুদের নামাজের মিথ্যা বা নট গল্প বলতো, এটা তো আজকে নতুন না, কিন্তু মদের বোতল পাওয়া গেছে গণভবনে। তো ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। অদ্ভুত বিষয়। তো ধর্মকর্মের বিষয়েও তারা যে বিষয়টা করেছে সেটা অত্যন্ত অমানবিক ছিল, পৈশাচিক ছিল এবং ধর্মকে এরকম মিসইউজ পৃথিবীর কোনো শাসক, মানে এত হইলো কি যে ছিল হইলো ফ্যাসিস্ট শাসক, কিন্তু এরকম কোনো শাসকও হয় নাই যে ধর্মকে এইভাবে অপব্যবহার করেছে। তো আমরা আশা করব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেভাবে ধর্মকে লালন করেন, ছোট ছোট বাচ্চাদেরকে রোজার সময় জিজ্ঞেস করতেছিল তোমরা কয়টা রোজা রেখেছো, বাচ্চারাও নির্ভয়ে তাকে জিজ্ঞেস করতেছিল আপনি কি রোজা রেখেছেন কিনা, কথা বলতেছিল। তো এই যে বাচ্চাদেরকেও ইসলামের চেতনা দেওয়া, ইসলামের জন্য প্রচার করা, কিন্তু ফোর্স করা না। কেউ রোজা রাখতে না আছে তার ফোর্স করা যাবে না, কিন্তু যে যদি ধর্ম পালন করতে চায় রোজার, তাকে অবশ্যই সহযোগিতা করতে হবে, সেটা আমাদের মূল মন্ত্র হবে। বাংলাদেশে হিন্দু বন্ধুরা যারা আছে, অন্য ধর্মাবলম্বী বন্ধুরা আছে, কারো ধর্মকর্মে কেউ বলতে পারবে না বাংলাদেশি মুসলমান কেউ তাকে ডিস্টার্ব করেছে। কিন্তু পাশের দেশে আপনি কি দেখছেন যে ধর্মকর্ম কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আমরা আশা করব বাংলাদেশ পৃথিবীর বুকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি আদর্শ ধর্ম পালনের দেশ হবে। সেই ধর্ম ইসলাম হোক, সেই ধর্ম হিন্দু হোক, সেই ধর্ম বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে ধর্মেরই হোক, সবাই যাতে এই বাংলাদেশটাকে তাদের প্রাণের দেশ মনে করে এবং বাংলাদেশ যাতে বিশ্বের বুকে আইডল হয়, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। এবং আপনাদের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে সারা বাংলাদেশের সকলকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। সবাইকে ঈদ মোবারক।